দেখছেন বার্তা এক নজর। মুম্বাইয়ে গিয়ে রহস্য মৃত্যু চুঁচুড়ার তরুণ গায়িকা সঙ্গীতা চক্রবর্তীর। মুম্বাইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারওয়ালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলের পরে মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী গতকাল মুম্বাইতে পৌঁছান। আজ বিমানে করে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। পরে সেখান থেকে চুঁচুড়া কারওয়ালার বাড়িতে আনা হয়। পাড়ার মেয়ের মৃত্যুর খবরে শোকের আবহ ছিল গতকাল থেকেই। আজ কফিন আসতেই গোটা পাড়া ভিড় করে কারওয়ালায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, পাশাপাশি গানের চর্চা করতেন। মুম্বাইয়ে তাদের আত্মীয় থাকেন। সেই সুবাদে কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগ শিবিরে অংশ নিতে সম্প্রতি মুম্বাইয়ে যান। সেখানে শিবিরের ফাঁকে স্থানীয় একটি ড্যাম দেখতে যান। জলে নামার পরেই আচমকায় তলিয়ে যান বলে জানা গিয়েছে। তার স্নায়ুর রোগ ছিল, সেই কারণে জলে নামা বারণ ছিল। তারপরে তিনি কেন জলে নামতে গেলেন সেই প্রশ্নটি পরিবার সহ ঘনিষ্ঠদের ভাবাচ্ছে। তরুণীর মৃতদেহ আসলে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্বরা। বিধায়ক বলেন, যে কোনো মৃত্যুই দুঃখের। যুবতীর কিভাবে মৃত্যু হলো তা জানতে ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট এলে কারণ জানা যাবে। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। ওই পরিবারের পাশে আমরা রয়েছি। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। যায় যদি বাঙালি হওয়ার অপরাধে ভিন্ন রাজ্যে থাকার জন্য তার কোনো অসুবিধা হয়ে থাকে বা মৃত্যু হয়ে থাকে, আমরা তার পরিবারের পাশে আছি এবং লড়াই আমরা লড়ব। কেউ না কেউ বাইরে যায় তো কারো না কারো সাহায্য নিয়েই। আমি এসব ব্যাপারে বলতে চাই না, তার বাবা বলবে, মা বলবে, এ ব্যাপারে আমি বলবো না। আমরা শুধু বলতে চাই, আমার দল গতকাল রাত্রি থেকে আমার প্রেসিডেন্ট সুজনবন্ধু ঘোষ এবং মৌসুমী মাঝি তার পরিবারের সঙ্গে ছিল। আজকে ওর বাবা বম্বে যাওয়া পর্যন্ত আমরা এখনো ওর পরিবারের পাশে আছি। এলাকার লোক বলছে ওর মা এখনো জানে না, যার জন্য আমরা ওর বাড়ি যাচ্ছি না। ডেড বডি এলে নিশ্চয়ই যাব, শ্রদ্ধা জানাবো, আর আফটার পোস্টমর্টম রিপোর্ট আমরা যা বলার বলবো। ওখানকার পুলিশে কি সত্য উদ্ঘাটন করার জন্য কিছু বলবেন? নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও এই ঘটনা জানাবো। তিনিও যাতে বম্বে পুলিশের সাথে কথা বলেন তার ডিপার্টমেন্টের মাধ্যমে, যে কেন এমন ঘটলো, কি কারণে ঘটলো, সত্য যেন উদ্ঘাটিত হয়।